আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আপনার ওই লবণ ছাড়া তরকারির মতন কোনো আমেজ নাই। সারা বাংলাদেশে নির্বাচন চললে কোনো আমেজই নেই, অথচ দুইটা দল মুখামুখি থাকলে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন নির্বাচন হইতো। আওয়ামী লীগ যদি বিএনপি ছাড়া নির্বাচন করে ওই নির্বাচন গ্রান্টেড না, এখন যদি আওয়ামী লীগের মতো বড় দল বাদ দিয়ে নির্বাচন করে এটাও গ্রান্টেড না, সমান সমান। আওয়ামী লীগ যা করছে এরা আরও খারাপ করে। ব্যক্তিগত পছন্দের মার্কা নৌকা, আমার আবেগ আর ইমোশনালের জায়গা হয়েছে নৌকা, বুঝছেন? নৌকা মার্কা নাই, আমি কেন্দ্রে যাবো না। আমার মতো এরকম 4 কোটি ম্যাক্সিমাম ভোটার আছে যাগো আবেগ আর পছন্দের মার্কা নৌকা, তারা ভোট বর্জন করছে, আমরা যাবো না ভোট কেন্দ্রে। আর এই বাংলাদেশটারে সহজ ভাষায় উন্নত করছে শেখ হাসিনা। এই যে মেট্রো রেল বানাইছে, বাংলাদেশে সাজাইছে, পদ্মা ব্রিজ বানাইছে, বাংলাদেশে স্বাবলম্বী করছে, বাংলাদেশটারে অনেক দূরে নিয়ে গেছে শেখ হাসিনায়। আমরা শেখ হাসিনার মনে করি শেখ হাসিনা বাংলাদেশের রানী, আমরা শেখ হাসিনার কথায় রাজি। শেখ হাসিনা বলছে কেন্দ্রে যাইতে না, আমরা কেন্দ্রে যাবো না, আমরা ভোট প্রত্যাখ্যান করছি। হ্যাঁ বা না এটা বুঝি না, একটাই বুঝি, ভোট কেন্দ্রে যাবো না। আর 12 তারিখে আমি মনে করি ভোট হইব না, এটা হইব তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ এই সরকারই ঘোষণা দিছে প্রত্যেকটা হাসপাতালে ডাক্তার থাকতো, এরপরে 1 লাখ সেনাবাহিনী মোতায়েন করছে, যুদ্ধ জাহাজ মোতায়েন করছে। তাই নির্বাচনে যুদ্ধ জাহাজ মোতায়েন করে কিল লেগা, হাসপাতাল খোলা রাখে কিল লেগা, তাহলে বুঝাই যায় এটা একটা পরিকল্পিত কিছু অঘটন ঘটবো। তা আমরা যেই কেন্দ্রে যে নির্বাচনে প্রাণহানির সংখ্যা আছে, ওই নির্বাচনে সাধারণ মানুষ কোন দুঃখে যাইব? আর বাংলাদেশের যে রূপকার, বাংলাদেশের যে সবচেয়ে বড় দল আওয়ামী লীগ, এ দেশের সবচেয়ে বড় বটগাছ আওয়ামী লীগ। বাংলাদেশের জন্মের সময় যাগো কারণে বাংলাদেশটা আমরা পাইছি, বাংলাদেশের মানচিত্র পাইছি, ওই দলটার নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ নাই, আমরা নির্বাচন বয়কট করলাম। শেখ হাসিনা মানে 7 কোটি মানুষ, শেখ হাসিনা মানে ম্যাক্সিমাম 4 কোটি ভোটার, আমরা সবাই প্রত্যাখ্যান করছি, আমরা কেন্দ্রে যাবো না, নেত্রী নির্দেশ না, আমরা সরাসরি। ওরা যদি নির্বাচন করে ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে নির্বাচনের পরে টের পাইব যে আওয়ামী লীগ কী জিনিস, শেখ হাসিনা কী জিনিস। 1996 সালে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে ক্ষমতায় ছিল 12 দিন, এবার ওই রকম স্টাইলে নির্বাচন করে, এবার না যা সর্বোচ্চ ক্ষমতা 13 দিন থাকবো, এটা হলো বাস্তব কথা। এলা যারা নির্বাচন করে সরকারে যায়, এটা হ্যাঁ বিপদ হেরা কান্দোল নয়, এটা আওয়ামী লীগের দোষ না। আওয়ামী লীগবিহীন, আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন করে কোনো সরকার 5 বছর পার্লামেন্টে থাকার মতো কোনো অবস্থা নাই। কারণ এই দেশে সব কিছু ডিপেন্ড করে আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগ এখন জনপ্রিয়, নৌকা মার্কা এখন জনপ্রিয়, মানুষ শেখ হাসিনা হারায়া এখন বুঝছে যে ভুল কাজ করছে। এখন মানুষ সুস্থ হয়েছে, মানুষের মস্তিষ্ক সুস্থ হয়েছে, এখন মানুষ টের পায়। এখন আওয়ামী লীগ নৌকা মার্কায় মানুষের কাছে অনেক আকাঙ্ক্ষার ফল। এখন মানুষ তাকায় আছে ওই হাসিনার দিকে, ওই নৌকার দিকে। ইউনূস বাংলাদেশের ধ্বংস করছে, এই ইউনূস সংস্কার কিছু করে না, শুধু নিজের গ্রামীণ ব্যাংক সংস্কার করছে, আর নিজের 666 কোটি বাতিল করছে, নিজের যে বাচ্চা কাছে এনসিপির নেতারা অগরের সংস্কার করিয়া অগরে ধনী বানিয়ে গেছে। বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য কিছুই করে নেয়। বাংলাদেশে এখন কোনো বিনিয়োগ নাই, বাংলাদেশের 400 কলকারখানা বন্ধ। বাংলাদেশটা এমন একটা অবস্থা, এই দেশের ওখানে উগান্ডাও ভিসা দিব না। বাংলাদেশে একদম নিকৃষ্ট রাষ্ট্রে পরিণত করছে ডক্টর ইউনূস। আমরা ডক্টর ইউনূসের এন্ট্রিতে আছি। আর ডক্টর ইউনূস তো লগিং করে হা ভোটের জন্য। ডক্টর ইউনূস যেটা করে মানুষ তার বিরুদ্ধে যাইব। ডক্টর ইউনূস যদি বলে যে হা ভোটে ভোট দিত, মানুষ দিব না ভোটে। আর ডক্টর ইউনূস যদি না ভোটে হা ভোটে জিতে হয়, তাহলে না ভোটের ক্যাম্পেইন করতে হবে মানুষ ইউনূসের বিরুদ্ধে। এই হলো সাপ কথা। তাহলে কি ভোট দিবে মানুষ এবার? কি না ভোট দিবে নাকি হ্যাঁ ভোট দিবে? আমরা সহজে বুঝি, বাংলাদেশের সংবিধান আছে, যুদ্ধের ইতিহাস আছে, বিকল্প কোনো ইতিহাস দরকার নাই। আর যদি নতুন করে কেউ ইতিহাস করতে চায়, ওটা হচ্ছে রাজাকারের ইতিহাস, ওটা হচ্ছে 24-এর ইতিহাস। আমি মনে করি হ্যাঁ তো পাকিস্তান, না মানি বাংলাদেশ। আমরা মেড ইন বাংলাদেশ, আমরা না এর পক্ষে, আমাদের সংবিধান আছে। অবশ্যই মানুষ রাজাকার বাদে আর সবাই না ভোট দেবে। আমাদের সংবিধান আছে, আমাদের মুক্তিযুদ্ধের মূল স্তম্ভ সংবিধান, ওটা এখনো টাটকা আছে, ওইটা ওই জায়গায় হাত দেওয়ার মতো কোনো শক্তি এখনো হয় না। তাইলে দেশে যুদ্ধ আবারও লাগবে। শামীম ওসমান বলেছে খেলা হবে, এবার বলছে যে যুদ্ধ হবে। আসলে কি যুদ্ধ হবে? এই দেশে যদি ধরেন না আমি মরে যাবো, যদি আমি চিন্তা করি যে আমি যুদ্ধ করেই বাঁচতে হইব, আর যুদ্ধ একমাত্র আমার বাঁচার পথ, তাই আমি যুদ্ধই করতে হইব। এই সরকার ক্ষমতা আসার পরে যেমনি আওয়ামী লীগের সাধারণ কর্মীরা শুধু আওয়ামী লীগ করছে, এই অপরাধেও তো হুদাহুদি মামলা দেওয়া দূরায়, হ্যাঁ মারে, লাশ পাওয়া যায় জঙ্গলে, খালে বিলে, মাছের বদলে লাশ পাওয়া যায় কুকুর, এইরকম একটা অবস্থা। তো মানুষ বাস্তবে মানুষ যুদ্ধ করতে হইব না। ইউনূসের বিরুদ্ধে শুধু যুদ্ধ না, জিহাদ ঘোষণা করা দরকার। হাসিনার সময় নাকি ভোট চুরি হয়েছে, এবার কি হবে? ভোট কি ডাকাতি হবে না কি হবে? শেখ হাসিনার সময় যদি ভোট চুরি হয়, তাহলে এবারে ভোট ডাকাতি। এবার সবচেয়ে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে নিকৃষ্ট ভোট হইব। এটা হইব ভাগাভাগির একটা নির্বাচন। এটা হচ্ছে সাজানো, আগের থেকে সাজানো একটা নির্বাচন। কোন দল কত আসন পাইব, এটা হচ্ছে সমঝোতার নির্বাচন। এটা জনগণের নির্বাচন না, জনগণের শুধু শো হিসাবে উপস্থাপন করা হবে কেন্দ্রে কেন্দ্রে। এটা আগেই ভাগবাটার হয়ে গেছে, কারা সরকার, কারা বিরোধী দল।
এটা হয়ে গেছে আগে। এই দেশে আওয়ামী লীগ বিএনপি বড় দল, দুইটা দল যদি সমানে সমানে নির্বাচন না করে, নির্বাচন কোয়ালিটি সম্পূর্ণ হয় না, নির্বাচন ভালো হয় না, আমেজ থাকে না নির্বাচনে। এই যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আপনার ওই লবণ ছাড়া তরকারির মতন, কোনো আমেজ নাই। সারা বাংলাদেশে নির্বাচন চললে কোনো আমেজই নেই, অথচ দুইটা দল মুখামুখি থাকলে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন নির্বাচন হইতো। আওয়ামী লীগ যদি বিএনপি ছাড়া নির্বাচন করে, ওই নির্বাচনও গ্রান্টেড না। এখন যদি আওয়ামী লীগের মতো বড় দল বাদ দিয়ে নির্বাচন করে, এটাও গ্রান্টেড না। সমান সমান আওয়ামী লীগ যা করছে এরা আরও খারাপ করে। আওয়ামী লীগ তো বিএনপি সরকারে অন্যান্য দলের ডাকছে, এরা পছন্দ হয় না, যায় না, কিন্তু সরকার আওয়ামী লীগের টালাই মেরে রাখছে। এটা তো চরম অন্যায় করছে। যে দল এই দেশের নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে স্বাধীনতা আনছে, এই দলের টালা মারে ইনুসের এই দেশে ফাঁসি হইব। আমরা চাই ইনুসের আল্লাহ আরও 30 বছর হয়ে দেখ, কারণ বৃদ্ধ বয়সে ইনুসের ফাঁসি হইব। ওই ইরানের নোবেল বিজয়ী একজন নার্গিস মোহাম্মদী 7.5 বছরের জেল হয়েছে, ইনুসের জেল হইব, ফাঁসি হইব। এটা প্রতিহিংসার রাজনীতি। বাংলাদেশে এই গজব আর যাইব না, এটা থাকি যাইব, কেউ ভালো না। মনে করছি 5 আগস্টের পরে সব ভালো একটা পর্যায়ে আইব, এখন আরও খারাপ পর্যায়ে গেছে। প্রতিহিংসা আরও ঘরে ঘরে লাগিয়ে দিছে, ভাইয়ের মধ্যে লাগিয়ে দিছে। আগে সমাজ এত নিকৃষ্ট আসিল না, সমাজদারি নিকৃষ্ট করে দিছে। ইউনুস হচ্ছে বাংলাদেশের ছোটোখাটো একটা ক্যান্সার। ইউনুস বাংলাদেশের ক্যান্সার, এই ক্যান্সার না দূরে দিলে বাংলাদেশ জ্বলিয়ে দেব। এই ক্যান্সার খেদান কে কোন ধরনের এটা বিষয়টা ইউনুস খেদান। এখন সাদাবাজি লুটফাট ডাবল হয়, আগে যা হয়েছে অন ডাবল হয়। প্রত্যেকটা সেক্টরে সাদাবাজি হয়, ক্রিকেট সেক্টরে সাদাবাজি হয়েছে 17 বছরে যা হয়েছে 16 মাসের বেশি। আবার এই যে নিয়োগ বাণিজ্য, যে নকল করিয়া ছায়া পরীক্ষা দেওয়া, সব কিছু আগের তুলনায় বেশি বাড়ছে। শুধু 5 আগস্টটা পাগলামি হয়েছে, মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করিয়া একটা পাগলামি করছে। শুধু স্লোগান দিছে দিল্লি না ঢাকা, ঢাকা, অথচ অনকা সব কিছু দিল্লির লাগে ম্যানেজ করে, তলে তলে দিল্লির লাগে গোপনে বৈঠক পর্যন্ত করে, দিল্লিতে চাল ডাল 17 তরকারি সব আনে। অথচ আন্দোলনের সময় একটা স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, মানুষের ইমোশনালি ব্ল্যাকমেল করে আন্দোলনের স্পিড বাড়াইছে। শুধু এই একটা পাগলামি হয়েছে, জনগণ লাগে ধোকাবাজি করছে ইউনুস। জনগণ এখন বুঝছে, জনগণ এখন হারা হারা টের পায়। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষের কাছে আমার একটা বক্তব্য স্পষ্ট, আপনি যেই দল করেন সমস্যা না, ইউনুস বাংলাদেশের ক্যান্সার, ইউনুস হচ্ছে আমেরিকার এজেন্ট। ইউনুস বিভিন্ন ছোটোখাটো একটা পাপিস্টা, পশ্চিমা কালচার বিশ্বাস করে। এই কোনো সময় নামাজ পড়ছে কিনা আমার সন্দেহ হয়, দাড়ি নাই দেখলে একদম ফেরাউনের মতন লাগে। এটা বিদেশি পণ্য, এটা আমেরিকার রিজেক্ট মাল, এটা আমেরিকার ফাটাইয়া দেন, এটা বাংলাদেশে থাকার দরকার নেই। যে দল করেন সমস্যা নেই, তবে ইউনুসকে বাংলাদেশ থেকে বাদ করতে হবে। এটা হলো আমার বাংলাদেশের মানুষের কাছে আহ্বান। হাজার কোটি টাকা পদ্মা সেতু থেকে টোল উঠায়, কিন্তু কিস্তি দেয় না, বকেয়া। ওই যে টাকা এটি ব্লাকি করে, আগে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাংকের রায় পরে কি খাইব। এই ক্ষমতাটা গেলেই তো ইউনুসের যে সুযোগ্য $37 বিলিয়ন আছে রিজার্ভে, আর এই কোটি টাকা খরচ করে যমুনাতে যায় রস খায়, মূল্য দুষ খায়া তো ওই গণভোটের করে হানার করে। অথচ এটা ভালো হইব না, বিনি ক্ষমতা গেলে তার 31 দফা বাস্তবায়ন করবো। হুদা যমুনাতে যায় মূল্য দুষ খায় আমগোটে এডি নষ্ট করে বাংলাদেশে। ডক্টর ইউনুস বাংলাদেশের ক্যান্সার, এটা বাদ দিতে দেশটা লুটফাট করে লয়ে যায়। আপনারা এগারের সময় আছে অন্য ধরেন, কারণ কি এগুলো পাইবেন না। আওয়ামী লীগ বড় দল, আওয়ামী লীগের শিখরে অনেক গভীরে, আওয়ামী লীগের দেশে আইব এগুলো পাইবেন, বিচারে মুখামুখি করেন যাব। কিন্তু এরা ওয়ান টাইম টিস্যু, এরা ভাসমান কচুরিপানা। যারা এখন দায়িত্ব আছে, এরা বাংলাদেশ থাকবো না, এরা ফলে যাইব। এগারো আগে ধরেন বাংলাদেশের বাঁচান, বাংলাদেশের টাকা বাঁচান। এই যে উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, সরকারি মেয়াদ শেষ, দায়িত্ব শেষ, তারপরেও সরকারি বাসভবনে থাকে। হ্যাঁ গো, কি আবার গেলে টাকা, এগুলা রাষ্ট্রের টাকা খরচ হয় না। নির্বাচন এরা পারে না, নির্বাচনের আগেই যায়, নির্বাচন তো অনেক পরের কথা। তো অনেকেই লাল পাসপোর্ট জমা দেওয়া শুরু করছে। তো সরকারের কাছে জোরালো অনুরোধ করি, বাংলাদেশ সেনাবাহিনীর বিশ্বাস করি, সেনাবাহিনীর জোরালো অনুরোধ করি যে এগুলো থামান। শৌকের সামনে ডাকাত যদি আপনি যাইতে দেন, তাহলে আপনি আরেক ডাকাত। বাংলাদেশ পুলিশ প্রশাসন, সেনাবাহিনী এগুলো সামনে দিয়ে যদি এরা দায় গিয়ে সমন্বয়করা, এই যে যারা উপদেষ্টা আছে এরা, তাহলে বুঝতে পারেন যে আমাদের দেশের প্রশাসন চান্দাবাজ।